যে বিষয়বস্তু যে আছে এর মাঝে কিন্তু ওয়ারি নেই। মহাভারতে ওয়ারি আছে, তাই ভাগবতেও ওয়ারি আছে, বিভিন্ন পুরাণেও ওয়ারি আছে, গীতার মাঝে কিন্তু ওয়ারি নেই। কারণ নিছেন কি হান যুদ্ধক্ষেত্রের মাঝে গীতা নিছেন এগোতে পাণ্ডব কৌরব পুলিয়া আসি উপায় আসি লেপুয়া আসি সময় হান যুদ্ধ করিক করিক বলি অবস্থা হান ও সময়ের মাঝে গীতাহান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতিছে হান না এর মাঝে বারো অনেকই প্রশ্নও তুল তারা এখানে অতি বাস্তব কথা হান যে যুদ্ধ করিক বলিয়া দুই পক্ষ যে পাকা উবাইছে সময়ের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের গীতাহান হুনার সময়তে কোরআন পাইল তা বলিয়া মাত্রা ফলে হান না বেন কারণ এগোতে কৌরব উবাইছে এগোতে পাণ্ডব উবাইছে যুদ্ধহান আরম্ভ হইতে সংঘনা দিয়া পড়িলা তো সংঘনা দিল মাহিতে যুদ্ধহান ইতই না তো যুদ্ধহান অনা হন বেলিয়া বা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের গীতাহান মাতের অর্জুনের শ্রবণ করে আহান দুহান কথা নাবে 700 শ্লোক তাইলে সময়হান কোরআন পেইলা ফলে এহান অনেকই সন্দেহ প্রকাশ করতারা যে আসলে এহান হাইহান না নাবে যেটা গীতার তত্ত্বে বা গীতার ভাষ্যে যেটা বিশ্বাস না করতারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বে যেটা বিশ্বাস না করতারা বা সন্দেহ থই তারা তো তারাং কিন্তু এর প্রশ্ন আছে যে যুদ্ধহান করি বলে পুষে মিশাহার মাঝে এ ফাঁকা এগোদু পাইছে সংঘনা দিয়া পড়ল যুদ্ধহান তো আরম্ভ হইল তাইলে হাদিমে রাখার মাঝে গীতার তত্ত্ব দেনার সময় আন খেনতাম এন কোরআন পাইল কিন্তু এহান তর্কের খাতিরে তর্ক আসলে বাস্তব কথা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝে স্বয়ং মাতের কাল হোসমি মানে মিহে সময় হানে মিহে মৃত্যু হানে ভগবান শ্রীকৃষ্ণ গো আমি হত্যা কৃষ্ণ বলিয়া আমি নারে ঘরামতাম শাস্ত্রে তারে হত্যা ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলিয়া নামাতে কাল হোসমি লোকক হয়ে প্রবৃদ্ধ এন গীতার মাঝেই মাতে অর্জুনে যে পাগা ভগবান শ্রীকৃষ্ণের আং করল সময় হর মাঝে যে হে সখা হে প্রভু তিতে কুঙ্গ কুঙ্গ সাকবি সত্য ও মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কথা মাত্র থাকে যে মি অগোপারা হিমালয় মি ওই মনিষি এই ওর মাঝে তা মাতে তা মি সময় হে মি কাল হে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু স্বয়ং কাল সময় যেহেতু ইলসাংতে এর মাঝে 3 ঘন্টা লাগলেও ওর মৃত্যু পাহান 5 ঘন্টা লাগলেও মৃত্যু পাহান ওহন যে কোন হেরগর মাঝে কোন হান্দে যেতে গিয়া হন এগোদেও পাইছে সৈন্য ওগোদেও পাইছে সৈন্য হার পানির কোনো ক্ষমতা নেই ও তত্ত্ব হান্না পেয়ে কিন্তু আমি প্রশ্ন হান করাং যে যুদ্ধ আরম্ভ হইল সময়ের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ ইশারে করে কোন হেরগর মাঝে তা বিষ্ণুক মাতিয়া গেল আসলে হন কীর্তাও নেই শক্তিমান যে গো অগর পক্ষে এর বিষয়ে হান কীর্তাও নেই এবং তা স্বয়ং মাত্র মি কাল হে মানে মি সময় হে তা যেহেতু স্বয়ং সময় সুতরাং তার পক্ষে সময় হান কীর্তাও নেই অন ঘন্টা হান হইতে পারে 3 ঘন্টা হইতে পারে 2 ঘন্টা হইতে পারে তখন কোনো বিষয় হান নাই এর গীতার তত্ত্ব যে বাগা মাত্র সময় এর মাঝে বিষয় হান মাত্র তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিভিন্ন জ্ঞান দিয়া গেল সময়ের মাঝে কল্যাকাই গীতার মাঝে মাত্র হান বিষাদ যুগ এরপরে সাংখ্য যুগ এর সাংখ্য যুগ এর মাঝে বিষয় জ্ঞান আছে আত্মা সম্বন্ধে আছে আত্মা সম্বন্ধে সাংখ্য যুগের মাঝে বিস্তারিতভাবে বলুন আসলে এবারে আমি অতরং হান জ্ঞান বিজ্ঞানের যুগ হাই কথা আমি কাকে হান কাললেই বিজ্ঞান ছাড়া বা কোনো কাকেই নেই আমার যেগতেও জিজ্ঞা বিজ্ঞান হাবিগতে বিজ্ঞানের জয় জয়কার কিন্তু প্রশ্ন হানিছে নেহা বিজ্ঞানের জয় জয়কার ইতে পারে কিন্তু এফাকেও বিজ্ঞানে আত্মা গো কি জিনিসটা নহন তাঙ্গি বা নিরূপণ করে নোৱাৰিছে মন এহান কি জিনিস এপাগাও বিজ্ঞানে নিরূপণ করে নোৱাৰিছে সঠিকভাবে বুদ্ধি এহান কি জিনিস এপাগাও বিজ্ঞানে সঠিকভাবে নিরূপণ করে নোৱাৰিছে তা তবে এর আত্মা এহান কি জিনিস মন এহান কি জিনিস বুদ্ধি এহান কি জিনিস এহান বিজ্ঞানের অঙ্ক এপাগাও অনেক ঘুরিয়া বলে কি হানিছে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র শাস্ত্রহান গীতাহান যেহার মাঝে বুদ্ধি মন এবং আত্মা নিয়া বিস্তারিতভাবে আলোচনা করা আছে ওহনেই শাস্ত্রের মধ্যে গীতাহান সর্বশেষ শাস্ত্রহান বলিয়া আজি বেয়া প্রমাণিত হইয়া আছে ফলে এর দ্বিতীয় অধ্যায়ের মাঝে আত্মাতত্ত্ব দেওয়া আছে যে আত্মাতত্ত্ব দেওয়া আছে এর মাঝে কিহান মাত্র অর্জুনতে প্রশ্ন করেন
গীতার তত্ত্ব যে পাগা যেই আরম্ভ হইল হতে অর্জুনকে প্রশ্ন করেন নাই ভগবান শ্রীকৃষ্ণ যে এর যুদ্ধর মাঝে উবাইছি আমার বিপক্ষে উবাইছি মোর বেউনি উবাইছি মোর গুরুদেব উবাইছি মোর আত্মীয় স্বজন উবাইছি এটা মারলে মোর তাতে পাপিতই এটা মারানি হতে পাপ এহান করানি ঠিক নাই বা সেটা চুন নাই বা এই সেই অনেক ধরনের কথা ওর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশ দিতে মাতে তা কি হান তি মারতে বলিয়া খালকর হন্তে তি আত্মাগতে তিতে মারে নোয়ারেন এর এই জায়গার মাঝে প্রশ্ন নে পাগাটা তাইলে আত্মা জিনিস হন কি ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ম ভূতা ভবিতা ভান ভূয় অজো নিত্য শাশ্বত প্রাণ নহন্যতে হন্যমান আত্মাগত জন্মও নেই মৃত্যুও নেই বলে ন জায়তে মৃয়তে বা কদাচিৎ আত্মাগত কোনো সময় জন্মও না আর মৃত্যুও না অজো নিত্য শাশ্বতম পুরাণ অজো মানে ওটা জন্ম নেই মৃত্যু নেই শাশ্বতম পুরাণ ন হন্যতে হন্যমান এগুলো তুই মারেন মূল্য মারেন মারবে এগো শরীর ধারবে এগো কোনো দেহ আগার মাঝে ধারণ করিয়া থাকবে তাইলে তুই যে এর তোর বিপক্ষে উপায় সে তারা মারতেও বলিয়া তুই যে নিতর এটা যে মারলে পাপিতে বলে তুই খাল কর এহান না বেহান তাহলে এহার তো আমি পল্লাকা পারাং খান গীতার মাঝে যে আত্মাগ অবিনশ্বর তাইলে তো আত্মাগতে কি হান এহার রূপখান কি হান আত্মাগ তাইলে কি রূপে থাকবো বা এহান কি হান ইসেন বিষয় ওর মাঝে ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনের মাথা হানছেন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণতি নরোপরাণি তথা শ্রেয়াণি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি ইহান মাত্র এখানে তাৎপর্য হন বাসাংশি জীর্ণানি যথা বিহায় আমি যে সারে করিয়া কোনো পোশাক আহান বা ফিজে তাহান যে পাকা আমি নোয়াকালের লড়াং ও ফিজে তোহর বা পোশাকর প্রতি আমার মায়া আন সবা করে সুপিয়া দিয়া স্তরি দিয়া কিতা কিতি করে কিন্তু যে পাকা ও ফিজে তখন পূর্ণার শিরের শিরা ফারা ওর কিন্তু আমি বেলা রাংতা হে ওর প্রতি মায়া আন নেই ওটা ঠিক তো দ্রুপ করি এর দেহ গো পোশাক স্বরূপ বাসাংশী জীর্ণানি বলে জীর্ণানি এর দেহ গো যে বা জীর্ণ শীর্ণইতই মানে উন্নাইত তার কালহান যে পাগা ফুরিতই যথা বিহায় বিহায় মানে ত্যাগ করতে এর আত্মা গই এর পোশাকে ত্যাগ করতেই তাই এর দেহ গড়ে মাত্রা গাড়ি গড়ে মাত্রা পোশাক খান বলে বাসাংশী জীর্ণান যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণ তথা শ্রেয়াণি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি ফলে এর দেহ এর দেহরূপী পোশাকে হান বেলিয়ে আত্মা আগর দেহ গড়ে এরা দিয়ে তা আর এক নোয়া দেহ আগর মধ্যে তা আমার গাথা যার গাথা ফলে তুই আত্মা আগতি মারে নোয়া তুই যে অর্জুনে তা মাতেই বলে তুই যে নি কর এখান থেকে তুই নাবে কথা ভুল পথে চলিয়েছ না তুই তো ভুল ধারণা হান চলিস আত্মাগততে মৃত্যুও নেই জন্মও নেই এগোতেই মে দেহগো শিল্পরের হার নেই আমি যে স্যার তুই সাক্ষাৎ শিল্পর রাং ঠিক তদ্রুপ এগো দেহগো শিল্পরের তাহলে তুই কুমহান কিহান বলে তুই হান তোর পাহান পাপিতি বলে খাল করার হান ওর মাঝে অর্জুনের মাথা খান কিহান না অস্ত্র কাপ করলে তো মরতে পারে না জিগত পড়তে পারে না জিগত পড়লে তো মরতেই না জিগইতে হাবি দাহ্য করে জিগর মাঝে পড়লে কোন জিনিস না নষ্ট হার না পড়ে ঠান জিগর মাঝে পড়লে হাবি দাহ্যর পুরিয়া ছাইয়া যায় না পুরের জিনিস জ্ঞান জিগর মাঝে কখন না আমি যে কোনো জিনিস দহন করার না মাঙক দিলি তাহলে আত্মাগো কি জিগর মাঝে দাহনিয়া কি নষ্ট নার কথা হ্যাঁ ওর মাঝে প্রভুর মাত্র হাত নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা ন চৈনম কদন্ত বিনশ্বসতি মারতা নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা এগো শস্ত্র নৌতি মারে নোয়ারবে জীবনৌতি পুরিয়া গতি নষ্ট করে আত্মা গো এমন জিনিস তুই যাহান মাতর নাই জীবন মাঝে পুরিয়া নষ্ট হইতই অস্ত্র ন ইয়ে হইতই এটা নাবে জিনিস এখন তুই ভুল ধারণা হার মাঝে তুই বসি করতে হার মাঝে পুরিয়া ফলে আত্মাগত কোনো নষ্ট নেই আত্মাগ অবিনশ্বর এখানেই গীতার কথা তাইলে তো কিহানিছে আত্মাগ যেহেতু অবিনশ্বরিয়া যেহেতু এহার মাঝে গীতার মাঝে প্রমাণ দেয় ভগবান শ্রীকৃষ্ণ থাকে তাইলে তো আত্মাগতে এর দেহ এরা দিয়ে গেলকাম হাইছে আর এক দেহ আগত সমানি করেছে এখন তো বাধ্যবান তাইলে এহার মাঝে আমার তো প্রশ্ন ধারণ কিহান এম হাবির মনেও আছে হান এ দেহ গড়াইলে তো আর নোয়া দেহ আগত পেইতে কোন দেহ পেইতে যা এহান নিরূপণ করা না যুগের এসে মনের এসে যে তার সাধনায় সিদ্ধি লাভ করেছে তাকে কিন্তু মাতে পারতারা বলিয়ার কথা আছে
এ দেহ এরা দিলে এরা কোন দেহ আগ পেইতাইগা নবদেহ পিছাইতে ওখান কিন্তু যোগী ঋষি মুনি ঋষি মাতে পাতারা বলিয়া কথা আছে আমিতে না যোগী ঋষি না মুনি ঋষি আমার তাতে ও জিনিস হন ও জ্ঞান হন পেয়ে পানাক বা জানার আমার তার ক্ষমতা নেই আমিতে কি হানিলাম হারপাসি তাইতে হারপাসি এ দেহ গড়া দিয়ে আর দেহ ধমিটাং আইগা বলিয়া তাই লেপরিয়া আসি পুরাং জিতাইগা হান বলিয়া কিন্তু আমি যে হান না পেয়ে আসি হান মারতে গেলে আপাঙিয়ে আসি বড়রা এ আমি যে তত্ত্ব যে হান না পেয়ে আপাঙিয়ে আসি আমার অবস্থা হান থেকে আমি তো পুরাং জিতাং আইগা তাহলে তো মেয়ে পাকা মানব দেহের মাঝে আসো এপাকা শাস্ত্রের মাঝে আমার 84 লক্ষ জনী বলে 84 লক্ষ প্রজাতি আমি জন্মান্তর লালুয়া এপাকা মানব দেহের মাঝে আহিছি তাহলে এই দেহ লালুয়া আমি যে পাকা আর এক জিনিসের মাঝে প্রজন্ম জিতাঙ্গে আর মানগুন আইতে পারে নাই মানগুন আইলে তুমি জ্ঞান নিল এর মাঝে যেসালে আমি সুখ সুবিধা পেয়ে ভোগ করু রে আমি পরজন্মর মাঝে মানগুন আইলে তুমি কি হানিল মোটা এর মাঝে সুখ সুবিধা পেয়ে ভোগ করে মোটা কি হানতে কানাই এহান কিন্তু এর প্রশ্ন হান অর্জুনের মনাতো আহে এহান এবার তেইপাং জগতে হুদ্দা যে প্রশ্ন আমারান আহারান বিলিয়া নাজে এহান তৃতীয় পাণ্ডব অর্জুনের ডাঙর এর প্রশ্ন আহিছে যে পাগা অর্জুনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করে কথা হান যে পাগা আং করল যে জন্ম জন্মান্তর বাদ বলিয়া যে কথা হান্তি মাতলে হাই কথা তাইলে এর যুদ্ধক্ষেত্র এর মাঝে মরতাই মানবতা দেহত্যাগ করতাই মানবতা এটা যে আর দেহ আগ প্রাপ্তই তাইলে ওটা কোন দেহ জিতাই গেল এহার লেপা পথানতে কোন নাই মে জ্যা থাকা জিতাই হার নাকি ওর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা জন্ম কর্ম চমে দিব্য এবং জবেতি তত্ত্বতা ত্যক্তা আদহম পুনর্জন্ম নাকি মামিতি অর্জুন জন্ম কর্ম চমে দিব্য এবং জবেতি তত্ত্বতা মোর জন্ম কর্মে তাহাবি দিব্য এটা যে জন্ম সম্যক ভাবে হাবিয়া দেহত্যাগ করতই ওগরটা কিন্তু একটা পুনর্জন্ম নেই ওগো মোরাং আহিতই গয়ান হারপিয়া থই অর্জুন তা থকয়া আমি এরে দ্বাদশ দিনে এরে গীতা শ্রবণে হেন কররাংহান গীতা পাঠে হেন কররাংহান কিদিয়া বলে ওরে বিদেহী আত্মা আগ হেন শ্রবণ করিয়া গিয়া যেন তা যেন পুনর্জন্ম প্রাপ্তি নাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাধারানীর চরণে যেন আশ্রয় লওয়া পারে ওর কারণে আমি এরে থৌরাং হেন কররাংহান অন্যথা তা কোনো কারণ নেই কি দিয়া বললে এ পাগাতে বিধি আত্মাগতে অন্য কোনো প্রজন্ম অন্য কোনো জিনিস জিতে পারে নাই সম্ভাবনা আছে এখানে মাতানি থাক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এখানে আখ্যানির পথান্তে ইমা আখ্যান নাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পথান লেপ করে দিয়ে আছে সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তা মাতের হান জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তত্ত্বতা ত্যক্তা আদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন ও গোটাটা পুনর্জন্ম নাইব বলে তাহে সেং করে মাতের তাহে মোর জন্ম কর্ম লীলা তাহাবি দিব্য এটাত কোনো সন্দেহ করানি চুন নাইব তর্ক করানিও চুন নাই ফলে মোর জন্ম কর্ম লীলা তা যে কই সম্যক রূপে হাত পাশে ওগো মোরাঙা হাইতে হন লেপ পাহান ও গোটাটা পুনর্জন্ম নেই ওহনেতে আমি এরে বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় যেটা আছে আমি যে কোনো কর্মকাণ্ডে কিন্তু আমি প্রভুর নাম শ্রবণ কররাং এহান হারপিয়াও করি হান্না পিয়াও করি কিন্তু পরোক্ষে কিন্তু প্রত্যক্ষে কিন্তু এহান আমার ওরে অন্য প্রাপ্তি ইয়া যার গা যেমন এহার মাঝে আমি এরে গৌর বৈষ্ণব হাবি হয়ে দিয়েছি বলে দিয়েছি মি বার্তনা হান পেয়ে এহার মাঝে প্রভুর কথা খানি পারোগি এহান যে হাবিয়ে যে ভক্ত শ্রোতা মন্ডলে শ্রবণ করে দেরাং এহান কিন্তু ওরে জিনিস যখন প্রাপ্তি ওর হান কি দিয়া বললে নববিধা ভক্তির মাঝে মাতের শ্রবণম কীর্তন বিষ্ণু ঈশ্বরম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্যম সূক্ষ্ম আত্মনিবেদনম শ্রবণম কীর্তনম বিষ্ণু মানে হাবিয়ে যে পাকরে পাতাই হন কথা হন না অন্য মাঝে তা পল্লাকার ভক্তির মাঝে পল্লাকার থাকার মাঝে থো আছে তা শ্রবণম শুনানি কান্ধান্ন হাবিয়ে যে পাঠ করে পারতায় হাবিয়ে যে মাতে পারতায় হাবিয়ে বক্তা ইতায় হাবিব যে প্রবচন করতায় হন কোনো কথা হান না অনেকের মনে সে প্রশ্ন হইতে পারে মিতে বক্তাও না মিতে প্রবচন দিয়া নোয়ার হইতে মোরতাতে পথান দেখি না পথান আছে শাস্ত্রে পরিষ্কার এহার মাঝে সেন করে মাতে দিয়ে আছে শ্রবণম কীর্তনম বিষ্ণু পল্লাকেই মাতে দিয়ে আছে শ্রবণ কর এহানেই পল্লাকার কাম হান যেসারে করিয়া আমি পারাং শ্রীমদ ভাগবতে পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হইয়া পড়িয়া বামুন সভাগর দ্বারা
7 দিন পরে খড়গই কামারিয়া তা দেহত্যাগ করতে পরীক্ষিত মহারাজা তাও হারবার দিনহান লেপুর 7 দিন আমার তাদের দিনহানো লেপ নেই এর মাঝে বহিছি কালি কিহানিতে আমি মাতে নর ওরু কিহানিতে মাতা মাতানির ক্ষমতা নেই কিন্তু পরীক্ষিত মহারাজার তাদের লেপও পইলিগা 7 দিন পিছিয়ে মরত এছাড়া লেপা কথা মাতানির মতো ক্ষমতা কাটতাও না তার মানে 7 দিনের আগে তার নাম হল এখানে অত্যন্ত মানে ডাঙর কথা 7 দিন এখন তা মরতো এখন লেপু বলি 7 দিন পিছিয়ে মরত তাহলে 7 দিন পিছিয়ে যে তা যে মরতই তাহলে 7 দিন হান তার মহানকে তাদের রাজা গিয়ে পালিছিল নাই তাতে প্রভুর কথা না শুনিছিল শুনলেও সেইভাবে না শুনিছিল রাজ্য সামালতে তার দেশ সামালতে প্রভুর কথা শুনানির সময় কই সুতরাং তা যেহেতু জ্ঞান হ্যান পাশে থাকতে তাও লেপুইয়া বহিয়া ওরে শুক্রতাল দুটার জায়গা হার মাঝে সুখদেব গোস্বামীরাঙ্ক তাইরে 7 দিন বেবি ভাগবত হেন শ্রবণ করলো তাই পরীক্ষিতে কিন্তু তা পাঠ না করেছে তা তা শ্রবণ করলো তা কার নাম পাঠ করলো তা প্রবচন করলো তা সুখদেব গোস্বামী পরীক্ষিতে হুত্তা শ্রবণ করলো হানে আর তা কীর্তও কামনা করেছে হাদি হাদিত মেরাকে প্রশ্ন করেছে দুহানা হান বাকি এটা হুত্তা শ্রবণ করেছে হানে ফলে শ্রবণে আর মাহিত্য কিন্তু সাংঘাতিক এখানে হাবিত্য গুরুত্বপূর্ণ প্রবচনে তো শ্রবণে হানি হাবিত্য গুরুত্বপূর্ণ গতিকে যে পাকা গীতা পাঠ চলে বা যে কোনো শাস্ত্র পাঠ চলে ওর মাঝে মনহান দিয়া শ্রবণ করা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি এর মাঝে পাঠ করতে অনেক সময় ওয়ারিদের রাং ওতারা রাং ওখানে আসলে হান্না পে করো রাং মানে কিহান চলিছে হান্না পে কিহান চলিছে হান্না পেলিতে স্বাভাবিক কারণে অন্য ওয়ারি আহিত এখানে একদম ন্যাচারাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার কিন্তু চলিছে হান কিহান গীতা পাঠ সর্বদা নার সর্বত্র নার সর্বকালে না এখান কোনো সময় খেপে শুভক্ষেন্তা আমি আকিমাও ইয়া করে ওখান শ্রবণ করা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসারে পরীক্ষিত মহারাজাই শুক্রতাল বলতারা জাগাহার মাঝে শ্রবণ করেছিল 7 দিন 7 রাতি না খাসে না পিয়াসে মানে তা অন্ন গ্রহণ না করেছে পানীয় গ্রহণ না করেছে কতিহান মনোযোগ দিয়া তা শ্রবণ করেছে তা ও জাগাহার মাঝে আমার তা কিন্তু ঘন্টা আন শ্রবণ করা নিতে আমার তা ধৈর্য নেই ঘন্টা হান প্রবচন চললেও আমি অনেক মাত্র ইব বেলেই লম্বরে বেলেই খারাপ না বিবাং এসারে চলে তাই অন্তত পক্ষে গীতা পাঠে এসারে কথা মাতানি অঞ্চল জিনিস হওয়ার মাহিত্য অনুপলব্ধি করেন না এখন কিয়ান চলিছে কিন্তু আমি এসারে করেন ওখানে আসলে আমি হান না পেয়ে এখানে করে বেলা রাখি ফলে এর মাঝে প্রভু সেং করে মাতে খান জন্ম কর্মচমে দিব্যম এবং জবেতি তত্ত্বতা আদেহম পুনর্জন্ম নীতি মামিতি সর্বজন মোর জন্ম কর্ম লীলাত হাবি দিব্য দিব্য মানে গীতা এটা তেইপাং মানে হার্পিক বলে হারপানির ক্ষমতার বাইরে মানে তোর কোন যুক্তি ন হারপাং বললে অসম্ভব তাইলে কিসারে হারপানি ভক্তি ন হারপানি তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সে বয়া মানে ভক্তি সহকারে জগই যদি কোনো সময় হারপানে যদি চার তাইলে হন তা হারপিতে খেলা চলে হারপাং বললে কিন্তু নাই যুক্তি তর্ক হারপাং বললে কিন্তু নাই যখন যুক্তি তর্কের উদ্যোগ অন্য কথা আনার মাঝে এটা দিব্যম বলিছে এটা দিব্য জিনিস এটা তেইপাং জমত জিনিস না এর জিনিস এখন যে পাগা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাত্র সময় হন অর্জুন হারপিল কেন হারপিল হান এগোদে কৌরব আসি এগোদে পাণ্ডব আসি অর্জুনকেও জ্ঞানী গ্রহ যুদ্ধ হইতে পারে কেন হারপিল হান কৌরবে যেটা আসি ওটা ভগবান শ্রীকৃষ্ণর লীলাতে দিব্য কি হারপি দিতা তাঙিতে ভগবান শ্রীকৃষ্ণ লীলাতে কুম্পাকা শুন লাগাতা না শুনিস না তাহলে প্রভুয়ে যে মাতল মোর জন্মকর্ম যদি কুঙ্গ শ্রবণ করে অগ দেহত্যাগ করলে পুনর্জন্ম আর তার নাই তৈ তাহলে তো কৌরবর পক্ষে যেটা উবাইছে তাই প্রভুর কথা ভাবিয়ে না শুনিছি লীলা কর্ম না শুনিছি পাণ্ডবের পক্ষে যেটা উবাইছে ওটাও না শুনিছি তাহলে তো ওটার তাতে কাহানিতে অবস্থা না ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মংহাত দেখা দেহত্যাগ কটাই থাকতে তাঙ্গি আরটাও পুণ্যবান লীলা শুনানির প্রয়োজন নেই মুংহাত দেখা দেহত্যাগ কর্তারা হান মুংহাত দেখা দেহত্যাগ কর্তারা থাকতে ওরে ধাম ওহর মাঝে যেটা দেহত্যাগ করেছি যুদ্ধক্ষেত্রে যেটা আমি সাধারণভাবে মাতলে মাত্রান যে মরিছি বলরান
ওটা পুণ্যবান যেই কারণে কুরুক্ষেত্র না আজিকা পুণ্যবান পুণ্য ধর্মক্ষেত্র বলতে আদা অন্য মাত্র তা গীতার মাঝে পল্লাকা শুরুকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে তাহে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে তাহে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র না মাতের তাহে শাস্ত্রে ওখানের মাঝে ধর্মক্ষেত্র বলে তাহে কি দিয়া ধর্মক্ষেত্র বলে তা ওখান মাঝে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উভয় আসিল বলি এখন তাক কৃপা করেছে কৌরবরতারও কৃপা করেছে হেন পাণ্ডবরতারও কৃপা করেছে তার সাক্ষাৎ মুংহাত উবাইয়া যুদ্ধ নিষেধ এখন তাক কৃপা করেছে হেন এখন অজ্ঞাত কৃপা মানে আগো হান না পাছে কিন্তু কৃপা হান পাছে এখন মাত্র অজ্ঞাত কৃপা এখন হাঁপিয়া না তাইলে তো এর বিদেহী আত্মা আজিকার যে অবস্থা আজিকার যে শুদ্ধর দিনে যে গীতা শ্রবণ এহার মাঝে যত বৈষ্ণব হয়ে দিয়ে আসি হাবির লগে পুলিয়া বিদেহী আত্মা যে শ্রবণ যে করে তাইলে তার অবস্থা হান কি শাস্ত্রে কি হান মাতের এরে গীতা হান যে শ্রবণ করত এহার মাঝে তা গুরু আগলে গুরুদেব গুরুজন নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লভম সুকল্পম গুরুকর্ণধারম ময়া অনুকূলেন নবশ্চরিতম পুমান ভবাব্দিম নতরত আত্মা নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম এরে ধরা দল এর তেইপাং এহার মাঝে মানুষ এটা উজ্জি তারা দেহত্যাগ করতারা হেনেই চলিছে হেন আগো উজ্জের আগো দেহত্যাগ করে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম বলে এর মাঝে কথা দোয়া না হেন কি হেন সুলভম সুদুর্লভম সুলভ মানে সহজে পানা হান সুদুর্লভম মানে চেষ্টা করিও না পানি হান মানে চেষ্টা করিও মি না পেতো উয়া জিনিস তাইলে নৃদেহম একদম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম এটা তেইপাং হেয়ার মাঝে উজ্জিয়া উজ্জানি হান অত্যন্ত সুজা হান কিন্তু দুর্লভ হানতে কি এর দেহ ওরে তি নৌকাগ হংকর বলে তাহে এর দেহ গড়ে নৌকাগ হংকর তে নৌকাগ হংকরলেতে পানি হান লাগতো মাঝিয়া হান লাগতো মাঝিয়া আগো ছাড়াতে নৌকাগতে কুঙ্গই চালিতে প্লভম সুকল্পম গুরু কর্ণধারম এরে দেহে ওগর নৌকা রূপী যে দেহ কইতে এগর মাঝিগো কিন্তু গুরুদেব ইতেই তাহে স্বয়ং গুরু সাক্ষাৎ এহার মাঝে নৌকাগর মাঝিগো ইয়া এই গুরু গই এরে গুরুদেব গই মোর চরণে আনাইতেই গই সুতরাং গুরু কৃপা ছাড়াও কিন্তু না অন্য মাত্রাটা গুরু লেই করলে বলে মাত্রা ইশালপাবিক ডাকুলাবিক পালামেচাবিক লেরিকলাবিক প্রশ্ন হান থাকে গুরু লেই করেছে গুরু রান থাকে কিতাই গুরু লেই করার কথা আনা গুরু না লেই করে যেগো আহিয়া বহিলে গাইলে যেগো আহিয়া ইশালপা গইলে যেগো ডাকুলা গইলে কিতাই কোনো সুবিধা কুঙ্গি খাম্পরি হিতা এহাত কোনো আইন নেই যে মি গুরু না লেই করেছি বলে মরে ডাকুলা করলে মোর বিরুদ্ধে কেসিতে ওসারে কোনো মামলা ওসারে কোনো ব্যাপার স্যাপার কিন্তু আমি না করাম কি দিয়া না করাম এখন শাস্ত্রে মানা আছে প্লভম সুকল্পম গুরু কর্ণধারম গুরু ওই মাঝিগো নাইলেতে তোরে কুঙ্গুই আনতই গো মোরাং এপাকার নৌকাগো যদি গাথার মাঝে থার বাহিয়া মাঝিগো ছাড়াইলে নৌকাগতে জানতে গুছে জিতেই না সঠিক দিক না পেইতই সুতরাং সঠিক দিক অনুযায়ী মোরাং আনতে গেলে যাতে মাঝি আগো লাগতই না মাঝি হগো গুরু প্লভম সুকল্পম প্লভম মানে নৌকাগো সুকল্পম খুব একদম মানে চিন্তা ভাবনা করিয়া এই দেহগো নৌকাগো রূপী করিয়া হন করেছে প্লভম সুকল্পম গুরু কর্ণধার ময়ানুকূলে ন মোর বারাহান দেও গুরুদেব গই আনতেই গো কিন্তু গুরুকরণ নাইলে কিন্তু মোর বারাহান দে তিন না হইবে 90 গদে জিতে যাবে পুমান ভবাব্দিম নতরত সাত্মহা যদি গুরুকরণ নায়া যদি গুরু কৃপা নায়া যদি দেহত্যাগ করে অহনরে শাস্ত্রের মাতে তা আত্মহা তখন মানে মানে অহন জ্ঞান মাদানি সাধারণভাবে মারতে গেলে গা মাতানি লাগে সুইসাইড বলতে মানে এখন সঠিকভাবে তার দেহত্যাগ না করলো আত্মহনন গুরু যদি লেপ নাইয়া যদি তার দেহত্যাগ করে তাইলে এখন আত্মহনন অহন্য গুরুগো লেপ করেন অহন্য শাস্ত্রে পরিষ্কার সে করে মাতে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম
ময়ানুকূলেন নহস্যতরিতম প্রমাণ ভবাব্দিম নতরেত সাত্ম তাইলে তে পাতে কি হানিছে এরে যে বিদেহী আত্মা আগো মোর মারু একদম তো এই মাগি পূর্ণিমা দেবী এই যে বিদেহী আত্মা আগো আজিকাল যে গীতা শ্রবণ হেন যে করলো এ শ্রবণ হেন করে তেইতাউতে বিদেহী আত্মা গতে প্রার্থনা হান থায়া খানা থক এরে প্রার্থনা হানতে কি হান হানিং পারাগে স্বর্গরোহা নিয়ে গেলগা স্বর্গারোহণে হানতে শাস্ত্রে কি হান মাতের আমি কিন্তু অনেক সময় মাত্রাং তাই স্বর্গারোহণ স্বর্গে গেলে গেল মিল না কিন্তু শাস্ত্রে কিন্তু হন না মাতে স্বর্গারোহণ নিঃশেষ কথা না মাতে শাস্ত্রে কি হান মাতের তা তে তুম ভুক্তা স্বর্গকং বিশালম ক্ষীণে পুণ্যে মাতরুং বিশন্তি এবং ত্রৈধর্ম অল্পপূর্ণা গতাগতম কাম কাম আলভন্তে বলে তা এখন ভগবান শ্রীকৃষ্ণের কথা ते तुम भुक्ता स्वर्गलोकं विशालम क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति स्वर्गलोक हर जितेगा हन कर्मफल जितेगा क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ती जता पुण्य कमाई करले एरे इहलोक हेर माजे ओ पुण्य तानति स्वर्गे जितेगा ओ पुण्य ता लमितई काल हते नाम किन्तु एरे मर्त्यधामेत आलिया हइतेगा क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति এবং ত্রয়ী ধর্মম অনুপূর্ণা গতাগতম কাম কাম আলভন্তে বলতে এবং ওই তোর চাহিদা মনোকামনা অনুযায়ী এর মাঝে মানব নায়া অন্য কোনো প্রজাতির জন্মগ্রহণ করতে পারে তার মানে স্বর্গারোহণ করিয়া যে স্বর্গে জানাবো এর মাঝে খানি ঝুঁকি আছে বিপদ আছে মানে স্বর্গে গিয়ে আমি আর মাঝে পার্মানেন্ট স্থায়ীভাবে থানার মতো ব্যবস্থা নেই যেই কারণে কৃষ্ণমন্দা আছে পূর্ণদা আছে স্বর্গারোহণের পরে কিন্তু বৈকুণ্ঠ ধামে আত্মা ঘরে জানার ব্যবস্থা করিলা তাই এখানে সঠিক অনেকই স্বর্গারোহণ এই লম্পর তারা না স্বর্গারোহণ শেষার না স্বর্গারোহণের পরে আত্মা ঘরে বৈকুণ্ঠে নানা লাগে বৈকুণ্ঠ নিলেগা কিন্তু ওটা আলিয়া নাহি বৈকুণ্ঠ যাহার মাঝে কুণ্ঠাবোধ নেই যাহার মাঝে কোনো দুশ্চিন্তা নেই ওহনের মাতারান বৈকুণ্ঠ মানে ওটা আলোনার কোনো সুযোগ নেই অহন্য এপাগা মোর পূর্ববর্তী পাঠক সম্মানিত যে কৃষ্ণমন্দা গিরক বা পূর্ণদা গিরক তাঙ্গি যে করলা যে স্বর্গত বৈকুণ্ঠ নিয়ে এখানেই নিয়ম অহন্য অনেকই এখানেও প্রশ্ন করতারা স্বর্গারোহণ দিল মিল নাই বৈকুণ্ঠে তাই কি দিয়া বারো না স্বর্গারোহণের শেষ না বৈকুণ্ঠ লাগতো অহন্য এর বিদেহী আত্মা আগো এ পাগা শাস্ত্রের অনুসারে প্রার্থনা হানতে করে দিতা কি হান আশা বহু চরণের সাম হংসম বৃন্দাবনে কিমপি গুলমূলতা ঔষধীনাম যাদুশ্রেষ্ঠম সজনমার্য পথম চ হিত্তা বেজির পদম মধুমে সুতবীরমিকম এখন প্রার্থনা আশা মোহ চরণুষাম হংসম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধি নাম মি যদি বৈকুণ্ঠে যদি জানার নোয়ারো রে তাহলে তো মোটাতে কি হয় হাবিয়ে যে বৈকুণ্ঠে জাগা জাগা বললে যে জিতে হার নাবেন ওই তো হাবি গেলা গাবি তাহলে বিধি আত্মা গো ইহার মাঝে প্রার্থনা হান করে আশা মোহ চরণুষাম হংসম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধি নাম মি যদি বৈকুণ্ঠে গিয়াও নয় তাহলে বৃন্দাবনে মনে কোনো লতা পাতা বৃক্ষ দ্বারা মনে করে ছগা যেন ওহর মাঝে ব্রজগোপী ব্রজ রাখাল যেটা বালক ওটাই আহি তার ওটার চরণের এনু তা যেন মোর গছার মাঝে পড়ানি মি ওরে পুণ্য হন পারা অহন্য রে বিধি আত্মাকে প্রার্থনা করে তা আশা মোহ চরণ সাম হংসম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধিনাম যাদুশ্রেষ্ঠম সজনমার্য পথম চ হিত্বা বেজির মুকুন্দ পদবিংশতিবীরগ্নিকম এর কৃপাহান পানা কিন্তু বেদ পাঠ করিয়াও পারা অসম্ভব অহন্য এর বিধি আত্মা গই হান প্রার্থনা করে তা মি বৈকুণ্ঠে জ্ঞান নোয়াল লেগাও মরে বৃন্দাবনে কোনো লতা পাতা গুল্ম ঝাড়া হান করে দেন আর মনে সুযোগ হান করে দিস হে প্রভু এখন মাতিয়া আজিকার বিধি আত্মা গীতা শ্রবণ করিয়া গীতা এবং ভাগবতের এর তত্ত্ব কথা ছিল গীতা শ্রবণ করিয়া পুণ্য প্রাপ্তিয়া এই বিধি আত্মাগতেও যেন গোলক বৃন্দাবন দামে বা বৃন্দাবনে যেন গিয়া পারি বা থুঙ্গ পারি হান প্রার্থনা করে আমি আজিকার পাতে আনে আর বিরাম ধরি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।